ফার্স্ট অফ অল আমরা যখন দেখছি যে নোটিশ একটা পাইছি, আমার ফ্রেন্ড দিছে আমাকে নোটিশ এটা, তো এখানে মানে উল্লেখ করা ছিল যে স্টুডেন্টের জন্য ফুল ফ্রি, কিন্তু আমরা ওইটা খেয়াল করি না যে শুধু স্কুল স্টুডেন্টের জন্য। কিন্তু আমরা তারপরেও আসছিলাম এখানে, কিন্তু বলাও ছিল না যে কলেজ স্টুডেন্টের জন্য না, স্কুল স্টুডেন্ট। তো আমরা কিন্তু এটা ইনক্লুডিং কিন্তু স্কুল অ্যান্ড কলেজ, এটা কলেজ স্পেসিফিকভাবে যে কলেজ শুধু এটা না, ইনক্লুডিং স্কুল অ্যান্ড কলেজ। সো তারপরে আমরা এখানে আসছি, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তৎক্ষণিক। তখন বলা হয়েছে যে আসলে শুধু কলেজগুলো নট এলাও, শুধু স্কুলগুলো এলাও। তারপর আর কি অনেক কথা বলার পরে অনেক আপনাদের প্রেস অনেক কথা বলছে, মানে একটা আশাবাদী ছিল ঢোকার জন্য, কিন্তু পারি না। দিন শেষে অনেক ভোগান্তির পরে আমাদেরকে টিকিট কাটতে হয়েছে। সো এখন তারপর যেতে হচ্ছে। বাংলাদেশ মানে একটু ভালো খেলেও বাংলাদেশ, আমরা এটাই চাই। সিলেট টেস্টে তো তারা হেরে গেছে, এটা আমরা অত্যন্ত মানে দুঃখ পেয়েছি যে তারা জিম্বাবুয়ে দলের সাথে কেমনে হারে বাংলাদেশ দল, এটা তো আমরা প্রত্যাশা করি না তাদের থেকে। অবশ্যই চট্টগ্রাম দেশে দেখতেছি যে ভালো খেলতেছে, আমরা এটাই প্রত্যাশা করব তারা জিতুক। আমরা বাংলাদেশের প্রতি সবসময় আমাদের ভালোবাসা থাকে। আর যদি সাকিব আল হাসান থাকতো অবশ্যই এটা আরও ভালো হইতো আর কি। সাকিব আল হাসান নাই এখন, বাংলাদেশ ক্রিকেটটা আসলে ওনাকে ছাড়া তো বাংলাদেশ ক্রিকেট টিম অনেক বলা যায় না আর কি, কী আর বলবো। হ্যাঁ হয়তো হ্যাঁ ফলটা অবশ্যই ভিন্ন হতো, উনি একজন অলরাউন্ডার, উনি এখন টেস্টে সবচেয়ে উইকেট উনি পাইছে। তো ব্যাটিংয়ে ওনার অনেক বড় অবদান আছে। আমরা সবসময় দেখি যে সাকিব আল হাসান জিম্বাবুয়ের সাথে ভালো খেলে, তো উনি থাকলে অবশ্যই ভালো হতো। ওনাকে আমরা মিস করি সবসময়। সাকিব আল হাসান অনেক ফ্যান ফলোয়ার আছে, অনেকে ওনার জন্য খেলা দেখতে আসে না আর কি। এখন যারা সাকিব আল হাসান নাই এটার জন্য অনেকেই খেলা দেখতে আসতেছে না। সাকিবের প্রভাবটা কতটুকু আমরা তা এখনও টেস্ট ম্যাচে দেখতে পারি আসলে, যেখানে জিম্বাবুয়ের সাথে ম্যাচ হারা যায়। এবং বাংলাদেশে কতটুকু ক্রিকেট একটা ইফেক্ট পড়ছে তা কিন্তু কালকে দেখতে পাচ্ছি। কালকে একটা নিউজ দেখলাম যেখানে 8টা টিকিট মাত্র বিক্রি হয়েছিল। সো এই দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ ক্রিকেটটার উপরে অনেকটা ইফেক্ট পড়ছে। তো সাকিব আল হাসান যদি এই জায়গা থাকতো অবশ্যই কিছু একটা ভালো আমরা ফলাফল পাইতাম এখানে। বিসিবিকে আমরা অনুরোধ করবো যে সাকিবকে আবারও মানে দেশের ক্রিকেটে খেলতে দেওয়া হোক। আমরা চাই যে সাকিব নিরাপত্তা পাক এবং দেশে আবারও ফিরে আসুক, তাকে আমরা আবার জাতীয় দলে চাই।